সুপ্রভাত। কৃষ্ণা অফিসিয়ালের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ঘরের সমস্ত কাজ বাজ শেষ করে এখন আমি চলে এসেছি মাঠের ধারে গরুর খাবার নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, আগে তাড়াতাড়ি করে ঘাসগুলো কেটে নেব। এখানে যেহেতু এখন বর্ষাকাল, ভীষণই ছিনে যোগ পাওয়া যায়, তাই সাবধানে ঘাসগুলো আমি কেটে নেব। প্রায় আমার ঘাস কাটা এখন শেষ, দেখতেই পাচ্ছ ঘাস কাটা আমার বর্তমানে শেষ। অনেকগুলো ঘাস কেটেছি। তো ঘাস কাটতে গিয়ে ঘাসে লেগেই হাতটা একটু কেটে গেছে। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলে জুন ঘাস। তো এগুলো ভীষণই শক্ত হয়, এগুলোকে চেপে না কাটলে কিন্তু হাতটা কেটে যায়। তো রক্ত বেরিয়েছিল, কিন্তু জল লেগে আর এতটা কিছু হয়নি। তো এখন আমি কী করবো, এই ঘাসগুলোকে আলাদা আলাদা করে নেব। যেহেতু জুন ঘাসগুলো শুকনো হবে আর গরুর খাবার তো সেদ্ধ হবে, তাই দুটো ঘাসকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এখন ভীষণই গরম, বর্ষা হলেও ভীষণই গরম। তো এখন ঘাসগুলো আমার বাঁধা হয়ে গেছে। এখনও কিন্তু ছেনে যোগগুলোকে দেখতে পাইনি, তো দেখা যাক কী হয়। তো বলতে বলতেই দেখো, এই যোগগুলো এগুলো কিন্তু ভীষণই ভয়ানক হয়। একবার গায়ে উঠলে জানতেও পারবে না, কিন্তু রক্ত খেয়ে নেবে। তো তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বাড়ি এসে স্নানের কাজ শেষ করে দেখো ঘরও গোছানো হয়ে গেছে আমার। তো এখন মাথায় একটু চিরুনি দিয়ে নিলাম, কারণ এরপরে রুম থেকে বেরিয়ে যাব। তো রান্নার কাজে কখন ঢুকতে পারবো জানি না। আমাদের গ্রামে মানে বিভিন্ন ধরনের কাজ থাকে আমাদের। তো চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। চলে এসেছি এখন আমি রান্নাঘরে। সকালে সবাই জল খাবার খাবে, তার জন্য আজকে রয়েছে পান্তা ভাত আর রয়েছে আলু আর বিন ভাজছি। তো এখন উনুনটা ধরিয়ে নিই, আলু আর বিনটা ভাজবো। তার সঙ্গে আমি গরুর খাবারটাও সেদ্ধ করব। ঠাম্মা ওইদিকে গরুর খাবারটা সেদ্ধ করছে, দেখতে পাচ্ছ। তেল দিয়ে আলু বিনটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আবারও ঢাকা নামিয়ে লবণ দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকা চেপে রেখে দেবো। দেখতে পাচ্ছ আমাদের এটা প্রথম হলো। আবার যখন দুপুরে রান্না হবে তো আরও 2 হাঁড়ি কিন্তু সেদ্ধ হবে। গরু আছে, ছাগল আছে, তো ওরা খাবে। আমাদের বাড়িতে কিন্তু পায়রাও আছে। যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর রান্নাঘরটা আমার ভীষণই ছোটো, তাই জ্বালানিও একদিকে আছে, রান্না একদিকে করতে হয়। আর যেহেতু বর্ষাকাল, বাইরে জ্বালানি ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় না, তাই এখানেই আছে। তো এখন ভাজা প্রায় কমপ্লিট। তো তেল, ফোড়ন, পেঁয়াজ দিয়ে আমি ভাজাটা করে নেব। আর এই ভাজাটা কিন্তু আমি উনুন থেকে নামাবো না, কারণ কে কখন খেতে আসবে ঠিক নেই। তার জন্য এটা কিন্তু এরকমভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, দুপুরে রান্না হবে, তার জন্য আমি চলে এসেছি একটা ছুরি আর ঝুড়ি নিয়ে বাগানের মধ্যে। আমার এই ছোট্ট বাগান, এখানে আসতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এতটাই সবুজ, সবজি হোক বা না হোক, আমি কিন্তু সারাদিনে 2 থেকে 3 বার এখানে আসি। কার কার এরকম সবুজ গাছপালা ভালো লাগে একটু জানিও। দেখো অনেক ঝিঙে হয়েছে, মা কিছু তুলে নিয়ে গেছে সকালে, আর আমি কিছু তুলতে এসেছি। ওইগুলো তুলে নিয়ে গিয়ে রান্না করব। এই ঝিঙে গাছের পিছনে শসা গাছ আছে, শসাও মোটামুটি খুব ভালোই হয়েছে। তো এখন আমি চলে এসেছি বাড়ির পিছনে বরুচের কাছে চলে এসেছি। এখানেও কিছু সবজি হয়েছে, যেমন লঙ্কা, বেগুন, এগুলো আমি তুলে নেব। ঠাম্মাকে সঙ্গে নিয়ে এসেছি, একা আসিনি। দেখতে পাচ্ছ পাশে বেগুন গাছ আছে, বেগুনও কিন্তু হয়েছে। তো দুপুরে রান্না বান্না কাজ সমস্ত শেষ করে রোদ্দুর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এখন বাজে বিকেল নয়, সন্ধে 6টা। তো এখন মন্দিরে আজকে ঠাম্মা নেই, ডাক্তারের কাছে গেছে, তার জন্য আমি সন্ধ্যা দিতে এসেছি। দেখো আমি শুধু সন্ধ্যা পুজো দিয়েই চলে যাব। ঠাম্মা দাদু এলে রাতের পুজো দেবে, ঠাকুর শয়ন দেবে,
অনেক কাজ আছে, ওগুলো ঠাম্মা দাদু করে, আমি ওগুলো করি না। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। কার কার এরমভাবে পুজো দিতে ভালো লাগে জানিও, একদিন তোমরা কমেন্ট করে জানিও। আমি আমাদের বাড়ির যে আরাধ্য দেবতা আছে তাদেরকে তোমাদের দেখাবো। আমি এখানে আসি পুজোর থেকে বেশি ওনাদের দিকে তাকিয়ে থাকি, আমি যেন মানে মোহিত হয়ে যাই, ভালো লাগে খুবই, আমার মন শান্ত হয়ে যায়। তো এখানে প্রথমে প্রদীপের বাতিগুলো করে নিচ্ছি। মাঝে মাঝে ঘিয়ের প্রদীপও দেওয়া হয় আর এমনি প্রদীপও দেওয়া হয়। তখন প্রদীপটা ধরিয়ে দিলাম, সন্ধ্যা দিয়ে নেব। কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আমিও আপনাদের অফুরন্ত ভালোবাসা, স্নেহ পাবো। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সন্ধ্যা আরতি করে নিচ্ছি। এখন আমি ধুনুচিটা ধরিয়ে নেব। আমাদের মন্দিরের চারপাশে, মন্দিরে, বাড়ির ভিতরে, গোয়ালে, এগুলোতে ধুনুচি দিয়ে ধুনো দিতে হয়। দেখো ধুনুচিটা আমি ধরিয়ে নিয়েছি। এখন বাড়ির ভিতরে চলে যাব। মন্দির থেকে বেরিয়ে সব জায়গায় ধুনুচি দেওয়া হয়ে গেলে আবার বাড়ির ভিতরে আমি চলে আসব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।